সো হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রূপাল অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজ যাবো একটা বান্ধবীর বিয়ে, মানে কাছের মানুষ বলতে পারো, আমাদের টিমের মধ্যে থেকে একজন কমে যাচ্ছে। যাই হোক, তারই বিয়েতে আজকে যাব। তো চলো সেই নিয়ে আর কি ব্লগটা, আশা করি তোমাদের ব্লগটা দেখতে খুবই ভালো লাগবে। তাহলে চলো ব্লগটা শুরু করতে থাকি। তো এই যে চলে এসেছি। আসার সময় তো কোনো ভিডিও করতে পারিনি, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো, সেই কারণে তাড়াহুড়ো করে আর কি চলে এসেছিলাম। আমি ভিডিও অন করতে ভুলে গেছিলাম, তো এখন এই তো মনে পড়লো যে আমি তো ব্লগ করছি, এই কারণে আবার ক্যামেরাটা অন করা। আর এই যে দেখাচ্ছিলাম আমাদের ব্রাইডকে, মানে আমার একটা বান্ধবী, তোমরা অনেক ভিডিওতে হয়তো দেখেছো। আজ হচ্ছে তার গায়ে হলুদ। মেনলি গায়ে হলুদই হবে, কারণ এটা তো মুসলিম বিয়ে। আমি মুসলিম বিয়ের সম্পর্কে কিচ্ছু ধারণাও নাই, কিছু জানিও না। তো এটা হচ্ছে আমার লাইফে ফার্স্ট টাইম দেখা মুসলিম বিয়ে। আমার খুব ইচ্ছা ছিল একটা মুসলিম বিয়ে দেখবো। তা আমারই অনেক বান্ধবী আছে, তাদের মধ্যে এই যে একজন, সবে শুরু। আর এই যে পূর্ণিমা, সবাইকে দেখাচ্ছিলাম আর কি যে আমাদেরকে কেমন লাগছে একটু কমেন্টে জানিও। আর এই যে একটু ফটোশ্যুট করছিলাম, যতই হোক বান্ধবী বলে কথা, একটু তো ফটোশ্যুট হতেই হবে। আর এই যে আমরা সবাই আর কি ফটোশ্যুট করার জন্য ক্যামেরাম্যান যা যা বলছিল তাই তাই করছিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই যে আমরা একের পর এক ফটোশ্যুট করেই যাচ্ছিলাম। তো আমরা খুবই এনজয় করেছি মাম্পির বিয়েতে। তাদের প্রত্যেকটা রিচুয়াল আমি পুরো দেখেছি, খুবই সুন্দর। আমাদের মতনই অনেকটা সেম, একই বলতে পারো, হয়তো কিছু কিছু আলাদা আছে। পুরো বিয়েটা আমি একটা ব্লগের মধ্যেই আর কি করেছি, একটা ব্লগের মধ্যেই। তো এই যে এখন হলুদ লাগাচ্ছিলাম আমরা, আর কিছু ফটোশ্যুট করছিলাম। তো এই ফটোগুলো তোমরা কিছুদিন পর দেখতে পাবে। তো এই যে দেখতেই পাচ্ছ। তো এই যে আমাদের ব্রাইডকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমি কোনো গান অ্যাড করতে পারবো না, নাহলে আর কি কপিরাইট দিয়ে দেবে, সেই কারণে আর কি কোনো গান অ্যাড করতে পারছি না। জানি কিছু কিছু ভিডিওতে আর কি গান দিলে খুবই সুন্দর লাগে, কিন্তু কি করবো বলো, যদি কপিরাইটই দিয়ে দেয় তাহলে আর ভিডিওটা তো বানানো পুরো ব্যর্থ, তাই না? সেই কারণে কোনো গান আর কি ইউজ করতে পারি না। তো গায়ে হলুদের পর্ব এতটুকুই ছিল। তারপরের দিনকে আবারও চলে গেছিলাম মেহেন্দিতে। তো এই যে দেখতে পাচ্ছ রেডি হয়ে এসেছি। কত তাড়াতাড়ি যে রেডি হয়েছি কি বলবো, কারণ আমাদের আসার কোনো কথাই ছিল না যে ওর মেহেন্দিতে যাব। তবুও জোর করাতে যাই হোক গিয়েছিলাম। এই যে দেখতেই পাচ্ছ যাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছিলাম। আমি, পূর্ণিমা আর এই যে পায়েল যাচ্ছিলাম। তো এই যে মেহেন্দিতে চলে এসেছিলাম। তো মেহেন্দিটা অনেক সকালে হয়ে গেছিলো, আমরা অনেক দেরিতে এসেছি। তো আমি ওকে বলেছিলাম কিছু ক্লিপ আর কি তুই তুলে রাখিস, আমি আর কি ব্লগে দেবো, সেই কারণে আর কি ও কিছু কিছু ভিডিও করে রেখেছিলো। তো চলো সেই ভিডিওগুলোই তোমরা দেখো, আর তোমরা কমেন্টে জানিও তার মেহেন্দিটা কতটা সুন্দর হয়েছে। তো দেখতে দেখতে সবারই একে একে বিয়ে হয়ে যাচ্ছে। তো আমাদের এই যে আমাদের টিমের মধ্যে একজনেরও আবারও বিয়ে হয়ে গেল। তো দেখতে দেখতে সবারই আর কি বিয়ে হয়ে যাচ্ছে। তো যাই হোক, এসব কথা বাদ দাও, ছাড়ো। তো তারপর আমরা চলে এসেছিলাম এই যে এতক্ষণ পর, মানে কতক্ষণ পর যে এসেছি আমরা ধারণা নেই। যাই হোক, আর একবার দেখাচ্ছিলাম যে মেহেন্দিটা দেখা কতটা রং হয়েছে দেখি। তো দেখতেই পাচ্ছ খুবই সুন্দর হয়েছে মেহেন্দিটা। তোমরা কমেন্টে জানিও ওর মেহেন্দিটা কেমন হয়েছে। তো তারপর আবার আমরা চলে যাচ্ছিলাম কিছু ফটোশ্যুট করার জন্য একটু মাঠের দিকে, মানে ফাঁকা জায়গাতে আর কি ফটোশ্যুট একটু বেশি ভালো হয়, সেই কারণে আর কি যাওয়া। তার এই যে তার পরের লুকটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো এই ফটোশ্যুট করার জন্য আর কি মেনলি যাওয়া আমাদের। তাহলে চলো যেতে থাকি, আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওগুলো দেখতে খুবই ভালো লাগবে। তো এই যে চলিয়ে এসেছি। তাহলে চলো কিছু কিছু ফটোশ্যুট তোমাদের সাথে শেয়ার করি, তোমরা দেখতে থাকো। তো আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছিলাম ফটোশ্যুট করার জন্য, সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এই যে আমি দেখাচ্ছিলাম আমার লুকটা কেমন লাগছে, অনেকটা সিম্পলের মধ্যে, কি করবো তারার মধ্যে চলে এসেছিলাম, সেটাই। তো তোমাদেরকে দেখাচ্ছিলাম ফটোশ্যুটগুলো, তাহলে তোমরা ফটোশ্যুটগুলো দেখতে থাকো। তো তারপর আর কি সবাই মিলে আর কি ফটোশ্যুট করছিলাম, তারপর আর ভিডিও করা হয়নি। তো মেহেন্দি ছিল এতটুকুই। তারপরে আবার বিয়ের দিন, চলো বিয়ের দিন আবার তোমাদেরকে দেখাই আমরা কি কি এনজয় করেছি আর কি কি করেছি বিয়ের দিন। তো বিয়ের দিনকেও আমরা দেরি করে ফেলেছিলাম আসতে, অনেকটা আর কি লেট হয়ে গেছিলো। তো এই যে দেখতেই পাচ্ছ বর আর কি চলে এসেছিলো, তাদেরকে আর কি ওয়েলকাম করছিল। আর আমরা ঘরের মধ্যে এসে বসেছিলাম মাম্পির কাছে। তো সবাইকে আর কি একটু একটু করে দেখাচ্ছিলাম যে কতটা সুন্দর লাগছে, সবাইকে দেখো। আর এই যে আমাদের মাম্পি কতটা সুন্দর লাগছে। তো তারপর আমরা বাইরে গেছিলাম কিছু ফটোশ্যুট করতে। তো এখানে আর কি জিজু আর কি টিফিন করে নিচ্ছিল আর কি, সবাইকে আর কি দেখাচ্ছিলাম ঘুরে ঘুরে, কারণ তারপরে আমি ভিডিও করতে পারবো কি পারবো না সেই জন্য আমি আর একটু দেখে নিয়েছিলাম। আর আমাকে কেমন লাগছিল অবশ্যই কমেন্টে জানিও। আর আমি সেদিনকে পুরো ব্ল্যাকের মধ্যে সেজেছিলাম। তো চলো তোমাদেরকে বিয়েটা দেখাই, তোমরা দেখো। আর আমি যে কতটা এক্সাইটেড ছিলাম বিয়েটা দেখার জন্য যে তোমাদেরকে কি বলবো, কারণ এটা আমার ফার্স্ট টাইম দেখা, আমি আগে কখনো কোনো দিনও দেখিনি, ওই কারণে আমারও ফার্স্ট টাইম দেখা। তাহলে চলো তোমাদের সাথে শেয়ার করি, তোমরাও দেখো।
সাক্ষী সাক্ষাতে সে তোমাকে স্ত্রী রূপে গ্রহণ করতে রাজি আছে, তুমি তাকে স্বামী বলে কবুল করলে, আলহামদুলিল্লাহ কবুল করলাম। তার কবুল বলাটা যে কতটা সুন্দর লাগছিল শুনতে, যে কি বলবো। আশা করি তোমাদেরও খুব ভালো লেগেছে। বললাম তো তোমরা অনেকে হয়তো আমার মতন আছো যে কোনোদিনও মুসলিম বিয়ে আর কি দেখোনি, তো আমার মতনই খুব এক্সাইটেড আছো। তো আমার ভিডিওতে তোমরা দেখতেই পাবে। তারপর যা যা আর কি নিয়ম আছে আর কি, যতগুলো আর কি সিগনেচার করতে হবে সেগুলো সব করে নিচ্ছিল, তোমাদেরকে দেখাচ্ছিলাম। কতটা সুন্দর লাগছিল সেই আর কি মুহূর্তটা দেখতে, তোমরা আশা করি হয়তো বুঝতে পারছো। আর এই মুহূর্তটা যে কতটা কষ্টের একমাত্র সে আর তার বাড়ির মা বাবা ছাড়া আর কেউই হয়তো বুঝতে পারবে না, বা কেউ ফিলও করতে পারবে না যে এই মুহূর্তটা কতটা কষ্টের। তো তারপর কিছু ফটোশ্যুট করার পর আর যা যা নিয়ম ছিল সেগুলো আর কি করছিল, তো সেগুলো আর কি তোমাদেরকে দেখাচ্ছি। তারপর শুরু হলো তার কষ্টের মুহূর্ত। এটা একমাত্র ওই ফিল করতে পারছে যে কতটা কষ্ট হচ্ছে তার। তো ওর বিয়েটা হচ্ছিল আর কি লজে। তারপর আমরা চলে গেছিলাম দোতলায় কিছু ফটোশ্যুট করার জন্য আর কিছু রিলস বানানোর জন্য। আর তোমরা যদি আমার ইনস্টাগ্রামে রিলসগুলো দেখতে চাও তো অবশ্যই ইনস্টাগ্রামে যে আমাকে ফলো করে দিও। তো আমি ইনস্টাগ্রামে আইডি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা চাইলে ফলো করে আসতে পারো আর ভিডিওগুলো দেখে আসতে পারো। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। তো আমাদের রিলস বানানো কমপ্লিট হয়ে গেছিলো। তারপর আমরা আর কি খেতে চলে গেছিলাম। তো খাবার খেয়ে এসে দেখি মাম্পি আর কি রেডি হচ্ছিল তার আর কি শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। তো সেটা আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এই যে ও রেডি হচ্ছিল। তারপর চলে গেছিলাম একটু বাইরের দিকে, কারণ ও রেডি হচ্ছিলো তো একটু অসুবিধা ছিল সেই কারণে। তো তারপর আর কি দেখাচ্ছিলাম সবাই আর কি চলে গেছে বাড়ি, কারণ ফাঁকা হয়ে গেছে শেষ। আর এখানে এই যে খাচ্ছিল আমাদের হবু জামাইবাবু। তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এই যে বেরোচ্ছিল, আর এখন কিছু ফটোশ্যুট করছিল। তো এখন ডাইরেক্ট যাবে আর কি বাড়ি, সেখান থেকে আর কি বিদায় হবে, বিদায়ের যে অনুষ্ঠান থাকে সেগুলোই। তো আমরাও আর কি যাবো ওর সাথেই। তো ওদের গাড়িটা আর কি ছেড়ে দিয়েছিল আর আমরা ছিলাম অন্য গাড়িতে। তো তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমরা কত কষ্ট করে চেপে গেছি। আমি পূর্ণিমার কোলে উঠে গেছি, কারণ জায়গা ছিল না, কি করব। তো আমাদের তো যাওয়ার কোনো কথাই ছিল না। তারপরে আর কি তোমরা তো ভেবো না কেউ যে আমাকে এই গোলাপগুলো কেউ দিয়েছে, একদমই না। আমি নিজে বরের গাড়ি থেকে চুরি করে নিয়েছি। আমার খুব ভালো লাগে এরকম করে ফুলগুলো ছিঁড়তে, কারণ ফালতু ফালতু নষ্ট হতে হবে, তার থেকে ভালো আমি নিয়েছি। কত ভালো হয়েছে বলো তো। আর এই যে সবাই আশীর্বাদ করছিল তাদের আর কি বিদায় বেলা, সেটা আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এই যে কত ভিড়, পাড়ার মধ্যে যদি ভিড় হয় ঠিক এরকমই হয়। যাই হোক তোমরা আর কি দেখো ওদের বিদায় বেলা। তো বিয়ের পর্ব ছিল এতটুকুই। তো এখন যাবো আর কি বাড়ি। তাই সবাইকে আর কি দেখিয়ে দিচ্ছিলাম যে আমার ভিডিওতে এদেরকে আবার যে কবে দেখতে পাবে কে জানে। তো যাই হোক ভিডিওটা থাকছে এ পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, টাটা বাই বাই।